শম্ভু, মহাদেব। দাদা তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ শম্ভু। হ্যাঁ দাদা। নলকূপের মাঠে পাহারাদার বসানোর ব্যবস্থা কর। মহাদেব, থানার বড়বাবুকে দেখা করতে বল। না না সে না হলো, কিন্তু নলকূপের মাঠে তো কাজ বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ হয়েছে, কিন্তু গায়ত্রী দেবীর বীজ দাঁত এখনো ভাঙেনি। তার মানে আমাদের এখন প্রথম কাজ পাহারাদার বসানো। ঠিক তাই, ওই রায় বংশকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ঠিক বলেছেন মা ঠাকুরন। হ্যাঁ, আমার কথাই শেষ কথা। বিজয় চৌধুরীর এত বড় সাহস যে ও কোর্টের আদেশ অমান্য করে। আপনি রামায়ণ মহাভারত পড়েছেন? রামায়ণ? হ্যাঁ, রামায়ণ মহাভারত একটু মনে করে দেখুন, কার জন্য রাবণ রাজ ধ্বংস হয়েছিল আর কিসের জন্যই বা কুরু বংশ শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বীরপুরের বিজয় চৌধুরী যদি ভীষ্ম হতে পারে, তাহলে সীতাপুরের গায়ত্রী কেন গান্ধারী হতে পারবে না? ভাবছি কি আর সাদে। আরে জিতু, এই লাস্ট বাস কি চলে গেছে? হ্যাঁ মা, সে তো অনেকক্ষণ চলে গেছে। তোর বাবা তখন থেকে খালি নেটওয়ার্ক বিজি, নট রিচেবল, নট। কতবার বলেছি কানেকশনটা চেঞ্জ কর, কানেকশনটা। শোনো না, আরেকবার কর। হ্যাঁ দেখছি, আমি দেখছি। আমি ওর হস্টেলে ফোন করেছিলাম, বললো ও নাকি সকালেই বেরিয়ে গেছে। সকালে বেরিয়ে গেছে? কোনো বিপদ আপদ হলো না তো? এই ইন্দ্র, তুই যা, গাড়িটা নিয়ে একবার যা বাবা। দেখছি, হ্যাঁ। আমি দেখছি। কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে বিক্রমের কথা ভাবছি গো। এত ভাবনার কি আছে? এই তুমি কি বলছো? বিক্রম, বিক্রম আমার একমাত্র ছেলে। আমি ওর মা, আমি ওর কথা ভাববো না? সুমিত্রা, সাধারণ মায়েদের মতো ওকে আঁচলে বেঁধে রেখো না। ও চৌধুরী বংশের একমাত্র বংশধর, নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। আরে এই তো, আরে কি ব্যাপারটা কি? কেমন আছো তোমরা? কোথায় ছিলিস তুই সারা রাত? হ্যাঁ, তোর জন্য টেনশনে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল। আরে বললে পারতিস, গাড়ি নিয়ে চলে যেতাম। আয় আয় চল, দাদা, ভেতরে চল। বৌদি, বিক্রম এসছে। রাস্তায় বাসটা এমন খারাপ হয়ে গেল না ঠাম্মা? রাস্তায় বাসটা তো খারাপ হয়ে গেল ঠাম্মা, ওই জন্যই তো বলেছিলাম গাড়িটা আমি পাঠিয়ে দিই। আমার কথা তো শুনলে না। উনি অ্যাডভেঞ্চার করবেন। হ্যাঁ, সারা রাত আমরা কেউ দু চোখের পাতে আগ করতে পারিনি। আচ্ছা মা, আপনারা কি সব কথা এখানেই শেষ আস্তে, করবেন? আসুন আসুন। আসতে মা। হ্যাঁ, বস 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 বস। বাবা, চিন্তায় চিন্তায়, আহারে কতক্ষণ কিছু খাইনি বোধহয়, মুখটা করে শুকিয়ে গেছে। সে খেয়াল আছে? তোমার নাতনির মুখটা শুকিয়ে গেছে, শুধু তুমি এটাই দেখবে। ব্যাস। আর সারা রাজ্যে আমরা দু চোখের পাতা এক করতে পারলাম না, সেটা বল বল বল। হ্যাঁ, সেটা তোমার কাছে কিচ্ছু না। হ্যাঁ, ভাইটির জন্য রাজ্যে গেছে, এতে বলবার কি আছে? না না, সীতা কিন্তু এবার, না না, আমি বলছি কি এবার থেকে আমি নিজে গিয়ে সীতাকে গাড়ি করে এগিয়ে দিয়ে আসবো। এত ভয় পাওয়ার কি আছে? আমার কিচ্ছু হবে না। না, তোমার কিচ্ছু হবে না। কোথা থেকে বীর পুরুষ এলেন? আমি কেন বীরপুরুষ হতে যাবো ঠাম্মা? বীরপুরুষ আছে একজন, যে সব সময় তোমার দিদি ভাইকে রক্ষা করবে। দেখো, কে সে? কেউ না। কেউ না? আচ্ছা তুই কি, না তুই কি, তুই এমনি এমনি বুঝে নিলি সীতা তোর উপরে রেগে আছে? তুই কি জানিস, না না তুই কি জানিস যে সীতা আজ সকালে মন্দিরে তোর জন্য পুজো দিতে গেছিল? সীতা আমার জন্য? তুই সত্যি বলছিস? বোঝো ঠেলা। ওরে, এই হাতে আমি 4টে প্যারা খেয়েছি, পুজোর প্রসাদ। হ্যাঁ বল না। আমার বিশ্বাস হচ্ছে না রে। মানে সীতা আমার জন্য ইচ্ছে করছে যেন এক্ষুনি সীতার কাছে চলে যায়। যা, যা না, কে বারণ করেছে? যা না মানে যদি কেউ দেখে ফেলে? ফেলবে, ধরা পড়লে পড়বি, মার খেলে খাবি, তাতে কি আছে? সবাই সামনে বুক পাটিয়ে বলবি প্রাণ যায় লেকিন সীতা না যায়। তাছাড়া আমি তো তোর সঙ্গে আছি, আর আমি যখন তোর সঙ্গে আছি
তোকে প্রেমে আটকাবে কোন সালারে? আচ্ছা দিদি ভাই, তুই বিক্রমকে চিনিস? হ্যাঁ ঠাম্মা, মানে আমরা একই কলেজে পড়ি। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। কোনো একটা অজ্ঞাত কারণে বারবার আমি বীরপুরের কাছে হেরে যাচ্ছি, কিন্তু এবার যে আমাকে জিততেই হবে। হ্যাঁ, আর কাঁটা দিয়ে আমাকে কাঁটা তুলতে হবে। তাই তুই হচ্ছিস আমার শেষ বড়ি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ওই বিক্রমের সাথে তোকে অভিনয় করতে হবে, ভালোবাসার অভিনয়। অভিনয়? হ্যাঁ, এসব কি কথা বলছো মা? ঠিকই বলছি আমি। আগুনে যখন হাত পুড়িয়েছি তখন শেষ না দেখে আমি ছাড়বো না। দিদি ভাই, তোর ভালোবাসা দিয়ে ওই বিক্রমকে পাগল করে তুলতে হবে। হ্যাঁ, তারপর ওই চৌধুরী বাড়ি থেকে ওকে বের করে নিয়ে আসতে হবে। ঠাম্মা, হ্যাঁ দিদি ভাই, আমি জীবনে কখনো কারো কাছে কিচ্ছু চাইনি। এই প্রথম আমি তোর কাছে চাইছি দিদি ভাই। এছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই দিদি ভাই। ঠাম্মা, এতে তোমার কি লাভ হবে? লাভ লোকসান কি এত সহজে বোঝা যায়? আমি চাই বিক্রম তোর প্রেমে অন্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসুক, আর সারা গ্রামের কাছে ওই বিজয় চৌধুরীর মাথাটা হেট হয়ে যাক। এটাই আমি চাই দিদি ভাই, এটা তুই আমাকে দিবি? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, তুই মহাভারত পড়িসনি? হ্যাঁ, মহাভারতে পুরুবংশ ধ্বংস হয়েছিল দ্রৌপদীর জন্য, আর মহাপ্রতাপশালী রাবণ ধ্বংস হয়েছিল সীতার জন্য। আর এবার বীরপুর ধ্বংস হবে সীতাপুরের সীতার জন্য। বৌদি না? কি ব্যাপার বৌদি, এখানে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? না, সেরকম কিছু না। আসলে ছেলেটাকে নিয়ে আবার ভীষণ চিন্তা হচ্ছে। কিসের দুশ্চিন্তা? আসলে দেখো না, এখানে এসে অব্দি একটা মিনিটও সে বাড়িতে থাকে না। কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। এত করে বোঝায়, আমার কোনো কথাই শোনে না। তোমরা তো তোমাদের দাদাকে চেনো ভাই। বুঝতে পারছি তোমার দুর্ভাবনা কোথায় হচ্ছে। বিক্রম কোনো অন্যায় করলে ছেলে বলে তো দাদা তাকে ছেড়ে দেবে না, একেবারে ঝিনালড়া করে দেবে। আমরা জানি বৌদি, সব জানি, তবু ওকে আমরা বুঝিয়েছি। আশা করি এ ভুল ও আর কখনো করবে না। আমরা ওর ওপর নজর রাখছি। আর বৌদি, ওকে আমরা খুব ভালোবাসি, আর আমরা কখনো চাইবো না যে এমন কোনো ঘটনা ঘটুক যাতে দাদার রক্ত চোখ বিক্রমের ওপর পড়ুক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।